আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুহুল আমিন। আজকে আপনাদের প্রিপজিশন ক্লাস লেকচার 2-তে। তাহলে আজকে আমরা জানব ক্লাসিফিকেশন অফ প্রিপজিশন, লেকচার 2, ক্লাসিফিকেশন অফ প্রিপজিশন। আসলে preposition, 6 types of preposition. We know there are 6 types of preposition. 6 types of preposition. Number one, simple preposition. Number 2, double preposition. Number 3, compound preposition. Number 4, phrase preposition or prepositional phrase. Prepositional phrase. Number 5, participle preposition. Number 6, disguised preposition. তাহলে we can see that there are 6 types of preposition. Number 1, simple preposition, double preposition, compound preposition, phrase preposition or prepositional phrase, participle preposition and disguised preposition. আসলে সিম্পল প্রিপজিশন কোনগুলো, সিম্পল প্রিপজিশন কোনগুলো, ডাবল প্রিপজিশন কোনগুলো, ফ্রেসাল প্রিপজিশন কোনগুলো, পার্টিসিপল প্রিপজিশন অ্যান্ড কাকে আমরা ডিসগাইজ প্রিপজিশন বলবো, এই বিষয়টা আমরা একটা ক্লিয়ার ধারণা নেব। সেক্ষেত্রে সিম্পল প্রিপজিশন আমরা যদি ফার্স্টলি আমরা বলবো সিম্পল প্রিপজিশন। Simple preposition made of only one word. Simple preposition made of only one word. Example, as example, in, at, on, to, with, up, down, and, in, at, etc. এই প্রিপজিশনগুলোকে আমরা সিম্পল প্রিপজিশন বলবো। এই প্রিপজিশনগুলো একটি করে ওয়ার্ড দেওয়া গঠিত, তাই এগুলোকে আমরা সিম্পল প্রিপজিশন বলবো। এবার আমরা নাম্বার 2 বলবো। নাম্বার 2 হচ্ছে ডাবল প্রিপজিশন। ডাবল প্রিপজিশন কোনগুলো? এই ডাবল প্রিপজিশন হচ্ছে দুইটি সিম্পল প্রিপজিশন, দুইটি আলাদা সিম্পল প্রিপজিশন পাশাপাশি বসে যদি একটি প্রিপজিশনের মতো আচরণ করে তাহলে তাকে আমরা ডাবল প্রিপজিশন বলবো। দুইটি আলাদা সিম্পল প্রিপজিশন পাশাপাশি বসে একটি প্রিপজিশনের মতো আচরণ করলে তাকে আমরা ডাবল প্রিপজিশন বলি। তো ডাবল প্রিপজিশনগুলো কি কি? অ্যাজ এ এক্সাম্পল উই ক্যান সি আপ টু, on to, into,
উইদাউট, উইথিন, উইদাউট, টুয়ার্ডস, এক্সেট্রা, এগুলোকে আমরা ডাবল প্রিপজিশন বলি। নাম্বার থ্রি কম্পাউন্ড প্রিপজিশন। কম্পাউন্ড প্রিপজিশন, আসলে কম্পাউন্ড প্রিপজিশন কি? কম্পাউন্ড প্রিপজিশন তাকে বলবো বেসিক্যালি formed by prefixing a simple preposition to noun, adjective or adverb। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে কম্পাউন্ড প্রিপজিশনের প্রথমে একটা সিম্পল প্রিপজিশন থাকবে এবং তারপরে থাকবে আছে নাউন অথবা একটা অ্যাডভার্ব অথবা একটা প্রিপজিশন। এভাবেই কম্পাউন্ড প্রিপজিশন তৈরি করা হয়। তা আমরা এখন দেখতে পাবো কোনগুলো কম্পাউন্ড প্রিপজিশন। আমরা দেখব কম্পাউন্ড প্রিপজিশন কোনগুলো এবং কিভাবে কম্পাউন্ড প্রিপজিশন গঠিত হয়। কম্পাউন্ড প্রিপজিশন আমরা যদি জানি, অ্যালং, about, above, across, behind, beyond, before, between, beneath, inside, outside, underneath, এগুলোকে আমরা আসলে কম্পাউন্ড প্রিপজিশন বলি। কেন এগুলোকে কম্পাউন্ড প্রিপজিশন বলি? আমরা অলরেডি নো দ্যাট অ্যাবাউট কম্পাউন্ড প্রিপজিশন। আমরা কম্পাউন্ড প্রিপজিশন সম্পর্কে আগেই জেনেছি যে কম্পাউন্ড প্রিপজিশনের পূর্বে একটি প্রিপজিশন ফিক্সড করা থাকবে, তারপরে তার সাথে বসতে পারে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। তাহলে আমরা দেখি, ফার্স্ট আমরা দেখি আছে অ্যালং। অ্যালংয়ে আসলে কি প্রিপজিশন আছে? এখানে এই কম্পাউন্ড প্রিপজিশনে এ ইকুয়াল 1 এবং বি ইকুয়াল বাইয়ের কাজ করে। সেক্ষেত্রে আমরা এ ইকুয়াল 1 প্লাস লং, এই দুইটি অর্থাৎ এ ইকুয়াল 1 এবং লং যুক্ত হয়ে অ্যালং গঠিত হয়েছে এবং এটি একটি কম্পাউন্ড প্রিপজিশন। অ্যাবাউটের কথা যদি আমরা বলি, অ্যাবাউট এ ইকুয়াল আছে 1 প্লাস বি ইকুয়াল বাই প্লাস আউট যুক্ত হয়েছে, অ্যাবাউট গঠিত হয়েছে। অ্যাবাউট একটা কম্পাউন্ড প্রিপজিশন। অ্যাবভের কথা যদি আমরা বলি, অন, এ প্লাস বাই বি প্লাস অফ, অ্যাবভ। অ্যাক্রসের কথা যদি বলি, অ্যাক্রস, অন, এ প্লাস ক্রস, অ্যাক্রস। বিহাইন্ড হচ্ছে বাই ইকুয়াল বি প্লাস হাইন্ড যুক্ত হচ্ছে বিহাইন্ড, হচ্ছে বিয়ন্ড বাই বি প্লাস অন যুক্ত আছে বিয়ন্ড। বিফোর বাই বি প্লাস ফর যুক্ত আছে বিফোর। এছাড়াও বিটুইন বাই বি প্লাস টুইন যুক্ত হয়ে বিটুইন গঠিত হয়েছে। আচ্ছা, বিনিথ
বাই বি প্লাস নিট যুক্ত হয়ে বিনিত গঠিত করেছে। ইনসাইড ইন প্লাস সাইড ইনসাইড, আউটসাইড আউট প্লাস সাইড আউটসাইড, আন্ডারনিথ আন্ডার প্লাস নিথ আন্ডারনিথ। এভাবে কম্পাউন্ড প্রিপজিশনগুলো তৈরি হয়ে থাকে। তাহলে এত সময় আমরা বুঝতে পারছি কম্পাউন্ড প্রিপজিশন কীভাবে তৈরি করা হয়, এবং কম্পাউন্ড প্রিপজিশনে অবশ্যই প্রথমে একটা প্রিপজিশন ফিক্সড, সিম্পল প্রিপজিশন ফিক্সড করা থাকবে, তারপরে নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসবে, তাহলে আমরা বলতে পারবো এটা একটা কম্পাউন্ড প্রিপজিশন। নাম্বার 4, এখন আমরা ফ্রেজ প্রিপজিশন বা প্রিপজিশনাল ফ্রেজ সম্পর্কে জানব। ফ্রেজ প্রিপজিশন বা প্রিপজিশনাল ফ্রেজ, আসলে ফ্রেজ বলতে আমরা জানি একগুচ্ছ শব্দ সমষ্টি, এই একগুচ্ছ শব্দ সমষ্টিকে আমরা বলি ফ্রেজ প্রিপজিশন। এখানে ফ্রেজ প্রিপজিশন তাকে বলবো এ গ্রুপ অফ ওয়ার্ডস used with the force of a single preposition, that is called phrase preposition বা prepositional phrase preposition বা prepositional phrase। তো আমরা এখন দেখব আসলে কোন শব্দগুলি, there are many prepositional phrase or prepositional phrase in English, অর্থাৎ ইংলিশে অনেক প্রিপজিশনাল ফ্রেজ আছে, আমরা কিছু জানব। সেক্ষেত্রে ফার্স্ট উই নো অ্যাবাউট যে ফ্রেজ প্রিপজিশন। অ্যাট দ্য টপ অফ অ্যাকর্ডিং টু at the top of মানে সর্বোচ্চ মাত্রায়, অ্যাকর্ডিং টু মানে অনুসারে, অ্যালং উইথ এই ফ্রেজ প্রিপজিশনের অর্থ হচ্ছে সাথে, এ ফ্রম এর অর্থ হচ্ছে দূরে বা বাইরে, in on behalf of অর্থ হচ্ছে পক্ষে, on behalf of মানে হচ্ছে পক্ষে, by dint of অর্থ হচ্ছে বদৌলতে বা উপায়ে, by means of এর অর্থ হচ্ছে বদৌলতে বা উপায়ে, by way of মানে উপায়ে, by reason of মানে কারণে, by reason of, by dint of, by means of, by way of, by reasons of, in accordance with অনুসারে, in front of সামনে বা সম্মুখে, in lieu of পরিবর্তে, in search of অনুসন্ধানে, in respect of, in respect of মানে হচ্ছে সম্পর্কে বা বিষয়ে,
ইন থিথ অফ, ইন থিথ অফ মানে হচ্ছে বাধা সত্ত্বেও, বাধা সত্ত্বেও। ইন দ্য মিডিস্ট অফ মধ্যে, ইন দ্য নিক অফ মানে ঠিক সময়ে, ইন স্পেট অফ মানে সত্ত্বেও, ইন স্পেট অফ মানে সত্ত্বেও, ইন স্টেট অফ ইন স্টেট অফ পরিবর্তে, উইথ ভিউ টু, উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে, with an eye to হচ্ছে নজর রেখে বা লক্ষ্য রেখে বা উদ্দেশ্যে। এক্সেট্রা। এভাবে আমরা আরও দেখা যাচ্ছে অনেক সংখ্যক ফ্রেজ, প্রিপজিশন বা প্রিপজিশনাল ফ্রেজ তৈরি করতে পারি। আমরা এখন দেখব পার্টিসিপল প্রিপজিশন কীভাবে তৈরি করা হয় এবং কোনগুলো আছে পার্টিসিপল প্রিপজিশন এবং তারা কীভাবে আসলে একটা সেন্টেন্সে পার্টিসিপল প্রিপজিশনের কাজ করে। পার্টিসিপল প্রিপজিশন হচ্ছে, আমরা জানি সাধারণত পার্টিসিপল জেনারেলি পার্টিসিপল দুই প্রকার। পার্টিসিপল একটা আছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা আছে পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, এই পার্টিসিপল প্রিপজিশন আমরা জানি জেনারেলি পার্টিসিপল আছে দুই প্রকার, একটা আছে প্রেজেন্ট পার্টিসিপল এবং আরেকটা আছে past participle. Present participle and past participle. A present participle verb plus ing যুক্ত আছে প্রেজেন্ট পার্টিসিপল এবং ভার্ব এর পিপি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল আছে পাস্ট পার্টিসিপল। সেক্ষেত্রে আমরা দেখব অ্যাজ এ এক্সাম্পল যে প্রেজেন্ট পার্টিসিপল কোনগুলো এবং পাস্ট পার্টিসিপল কোনগুলো। প্রেজেন্ট পার্টিসিপল, আমরা যদি প্রেজেন্ট পার্টিসিপলের কথা বলি, বারিং, বারিং অর্থ হচ্ছে ব্যতীত, ছাড়া বা বাদে। আমরা যদি বলতে চাই তাহলে হচ্ছে অ্যাপার্ট ফ্রম, অ্যাপার্ট ফ্রম হচ্ছে ব্যতীত বা ছাড়া। এছাড়া আছে এক্সেপ্টিং, এক্সেপ্টিং, কনসিডারিং, কনসিডারিং মানে বিবেচনায়। কনসিডারিং একটা আছে প্রেজেন্ট পার্টিসিপল, এর বাংলা ইন বেঙ্গলি যে বিবেচনায়। টেকিং, টেকিং ইনটু অ্যাকাউন্ট, বিবেচনায়। কনসার্নিং, কনসার্নিং সম্পর্কে বা বিষয়ে। কনসার্নিং that means about, concerning. During, during অর্থ সময়ে বা কালে, during অর্থ সময়ে বা কালে। During, in time মানে সময়ে বা কালে। Pending, পেন্ডিং অর্থ হচ্ছে সময় ব্যাপী, মানে একটা কাজ একটা নির্দিষ্ট সময় ব্যাপী চলতেছে, এরকম ব্যাপারগুলোকে আমরা পেন্ডিং বলবো বা ঝুলিয়ে রই আছে, এখন ওটা ফিনিশড হয়নি, সেটাকে আমরা পেন্ডিং বলবো। এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করতেছে। এছাড়াও আমরা দেখতে পারবো রিগার্ডিং, রিগার্ডিং, রিগার্ডিং মানে হচ্ছে মানে সম্পর্কে বা প্রসঙ্গে, এরকম একটা ব্যাপার রিগার্ডিং।
রিগার্ডিং একটা আছে প্রেজেন্ট পার্টিসিপল। তো রেসপেক্টিং, রেসপেক্টিং মানে হচ্ছে অনুসারে বা সাপেক্ষে। আর এই ধরনের ব্যাপারটাকে আমরা বলবো একটা অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। এছাড়া আমরা বলতে পারি টাচিং। টাচিং টাচিং একটা প্রেজেন্ট পার্টিসিপল। এখানে টাচিং বলতেছে প্রসঙ্গে। টাচিং অর্থাৎ একটা প্রসঙ্গে আমরা দেখা যাচ্ছে কথা বললে সেখানে আমরা কি বলতে পারি, এখানে টাচিং দেখা যাচ্ছে এটা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি, অর্থাৎ উইথ রিগার্ড টু। এখন আমরা পাস্ট পার্টিসিপলে যদি কথা বলি, পাস্ট পার্টিসিপল কি? পাস্ট হচ্ছে অ্যাজ এ এক্সাম্পল পাস্ট পার্টিসিপল। পাস্ট, এই পাস্ট শব্দটি এটি হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখানে পাস্ট মানে আছে, পাস্ট মানে পাশ দিয়ে, পাস্ট আছে পাশ দিয়ে মানে অতিক্রম অর্থে, পাশ দিয়ে অতিক্রম, অর্থাৎ বাইয়ের মতো কাজ করবে। তাহলে আমরা এত সময় দেখতে পেলাম প্রেজেন্ট পার্টিসিপল ও পাস্ট পার্টিসিপল, অর্থাৎ বারিং, কনসিডারিং, কনসার্নিং, ডিউরিং, পেন্ডিং, রিগার্ডিং, রেসপেক্টিং, টাচিং, এবং এছাড়া আমরা বলতে পারি ওয়িং। ওয়িং, ওয়িং অর্থ হচ্ছে জন্যে, অর্থাৎ বিকজ অফ, বিকজ অফ। তবে ওয়িং একটা দেখা যাচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করে। নেক্সট নাম্বার পার্টিসিপলের পর আমরা দেখতে পারবো, আমরা এবার দেখা যাচ্ছে ডিসগাইজড প্রিপজিশন। ডিসগাইজড প্রিপজিশন কোনগুলো এই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তাহলে এত সময় আমরা প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে, অর্থাৎ পার্টিসিপল, প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল, এরা যে দেখা যাচ্ছে প্রিপজিশনের মতো কাজ করে তাদের সম্পর্কে আমরা এটা জেনেছি। আমরা এখন জানবো আসলে ডিসগাইজড প্রিপজিশন, অ্যাবাউট ডিসগাইজড প্রিপজিশন। Disguised preposition. Disguised preposition in Bengali ছদ্মবেশী। ছদ্মবেশী অর্থাৎ কিছু কিছু শব্দ আছে যারা প্রিপজিশনের মতো কাজ করে, এদেরকে ছদ্মবেশী। আবার দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় প্রিপজিশনটা জাস্ট ওখানে বার হিসেবে থাকে, অর্থাৎ ওখানে সে ছদ্মবেশে কাজ করে, এরকম প্রিপজিশনকে বলবো আমরা যে ডিসগাইজড প্রিপজিশন। তা আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করতে চাই যে ডিসগাইজড প্রিপজিশন কি। আমি যদি বলতে চাই, ফার্স্ট যদি আমি বলি দ্য পুয়ার ম্যান ওয়েন্ট এ বেগিং, অর্থাৎ পুয়ার ম্যানটা কী করলো, পুয়ার ম্যানটা ভিক্ষা করতে গেল। এখানে এ বেগিং অর্থাৎ এখানে একটা প্রিপজিশনের সম্পর্ক কিন্তু দাঁড় হয়ে গেছে, কিন্তু সেখানে প্রিপজিশনটা না বসে এই একটি শব্দ বসেছে। তাহলে এই এ অর্থ হয়েছে অনের কাজ করছে, অর্থাৎ দ্য পুয়ার ম্যান ওয়েন্ট অন বেগিং, তাহলে কি আছে ভিক্ষা করতে গেল একজন পুয়ার ম্যান। এছাড়া আমরা যদি বলি তাহলে এ মানে এখানে বলবো যে অন, অর্থাৎ ছদ্মবেশী প্রিপজিশন। দ্য হান্টার decided to go a hunting, সেম এ এখানে ওয়ান হিসেবে, অর্থাৎ ওয়ান প্রিপজিশনের মতো কাজ করছে। দ্য হান্টার ডিসাইডেড টু গো এ হান্টিং। এছাড়া আরও কিছু উদাহরণের মধ্যে আমরা ডিসগাইজড প্রিপজিশন সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেতে পারি। যেমন হচ্ছে হি, অ্যাজ এ এক্সাম্পল, হি gets up at 8 o'clock in the morning, অর্থাৎ সে সকাল 8টায় ঘুম থেকে উঠছে। তাহলে এখানে এই যে ও ক্লক, এই ওটা এখানে একটা প্রিপজিশনের মতো কাজ করতেছে। তা ও অর্থ হয়েছে অফ প্রিপজিশন। তাহলে হি গেটস আপ at 8 o'clock in the morning. Now
তো আমরা আর বলতে পারি যে হি কামস হিয়ার ওয়ান্স এ ডে, অর্থাৎ সে দিনে একবার এখানে আসে, এরকম একটা ব্যাপার। দিনে একবার আসে, তাহলে এই এখানে এটা দিয়ে এখানে একটা ছদ্মবেশী একটা প্রিপজিশন আছে, তাই আমাকে বলবো ইন। আমি যদি বলতাম এভাবে যে হি কেমস হিয়ার ওয়ান্স ইন এ ডে, তাহলে আমার ওয়ান্স ইন এ ডে, তাহলে বলতে পারেন যে না ঠিক আছে, এখানে ইনটা আছে, এখানে কি ছদ্মবেশী যে প্রিপজিশন হিসেবে কাজ করছে। এছাড়া আমরা আরও বলতে পারি রাইস সেলস 15 টাকা, আর আছে 35 টাকা, 35 টাকা এ কেজি। তো এখানে একটা ডিসগাইজ প্রিপজিশন আছে ফর, এখানে একটা ডিসগাইজ প্রিপজিশনে কাজ করছে, অর্থাৎ রাইস সেলস 35 টাকা, অর্থাৎ রাইস সেলস 35 টাকা ফর এ কেজি। তাহলে আমরা বুঝতে পারি ফর বসালে এখানে ফরটা হচ্ছে একটা ডিসগাইজ প্রিপজিশন। তাহলে আমরা এত সময় ডিসগাইজ প্রিপজিশন সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছি যে আসলে ডিসগাইজ প্রিপজিশন কি, তো এভাবে ডিসগাইজ প্রিপজিশন ব্যবহার করা হয়। তাই এই অনুসারে আমরা এত সময় বুঝতে পারলাম আসলে প্রিপজিশন মোট 6 প্রকার। একটা রয়েছে সিম্পল প্রিপজিশন, ডাবল প্রিপজিশন, কম্পাউন্ড প্রিপজিশন, ফ্রেজ প্রিপজিশন বা প্রিপজিশনাল ফ্রেজ, পার্টিসিপাল প্রিপজিশন অ্যান্ড ডিসগাইজ প্রিপজিশন। তো আমরা এত সময় মোটামুটি প্রিপজিশনের ক্লাসিফিকেশন অফ প্রিপজিশন সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা সেন্টেন্সের সাথে প্রিপজিশন কীরকম সম্পর্ক, এই ব্যাপারগুলো আমরা আলোচনা করব। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। এই বলে আসসালামু আলাইকুম।